ভোটের দিন ঘোষণার সময় বড় কাছারি মন্দিরে আসতে চলেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে তিনি মন্দিরে পুজো দেবেন এবং সেখানে নবনির্মিত 7টি দোকানের চাবি তুলে দেবেন মালিকদের হাতে। ভোটের দিনক্ষণ ঘোষণার দিনই রবিবাসরীয় বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনার বাকরাহাট বড় কাছারি মন্দিরে আসতে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল 4টে নাগাদ মন্দিরে আসার কথা রয়েছে তার। জানা যায়, বাকরাহাট সংলগ্ন মন্দির চত্বরের পাশে যে সমস্ত দোকান ছিল তা আজ থেকে প্রায় 2 বছর আগে আগুনে পুড়ে ছাই হয়ে যায় এবং সে সমস্ত দোকানদাররা সর্বহারা হয়ে যান। তখনই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন তাদের নতুন দোকানের ব্যবস্থা করে দেবেন তিনি। সেই কথা মতো তিনি বড় কাছারি মন্দিরে আসবেন এবং প্রায় 7টে দোকানের চাবি দোকানদারদের হাতে তুলে দেবেন। সূত্রের খবর, এই দোকানগুলি তৈরিতে খরচ হয়েছে প্রায় 2,90,00,000 টাকা। পাশাপাশি বড় কাছারি মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আশাকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতার নিরাপত্তার বলয় ঘিরে ফেলা হয়েছে বাকরাহাট অঞ্চল সংলগ্ন বড় কাছারি মন্দির সহ আশেপাশের রাস্তাঘাটগুলিও। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, যে খবর আমরা দেখতে পাচ্ছি, আজ বিকেল 4টে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বড় কাছারি মন্দিরে যেতে চলেছেন, সেখানে পুজো দেবেন তিনি। এছাড়া যে সকল দোকানগুলি পুড়ে ছাই হয়ে গিয়েছিল 2 বছর আগে, সেই দোকানের চাবি তুলে দেবেন মালিকদের হাতে, নতুন দোকানের চাবি তুলে দেবেন। এই বিষয়ে সর্বশেষ তথ্য ঠিক তোমার কাছে কি রয়েছে জানতে চাইবো সঞ্জয়। একদম ঠিক দেবাঞ্জলি, গত 2 বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনার বড় কাছাড়িতে কয়েকটি মন্দিরের সংলগ্ন কয়েকটি দোকান ছিল, যে দোকানটাকে হঠাৎই আগুন লেগে পুড়ে যায় প্রায় 60টি মতো দোকান। তখনকার যেখানকার যারা দোকানের উপর ব্যবসা করে এবং যে পরিবারগুলো চলতো তারা অত্যন্ত দারিদ্র হয় এবং রাস্তায় বসে অবস্থা। এরকম অবস্থায় তারা দিনখানা অবস্থা হয়ে পড়ে। তখন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাদের কথা দিয়েছিলেন যে আমি এই বিষয় গুরুত্ব দিয়ে দেখবেন এবং চিন্তা ভাবনা করবেন আগামী দিন যাতে ওরা সুস্থভাবে ব্যবসা করতে পারে, এই পরিবারগুলো বাঁচে, সেরকম কথা রাখার মতো তিনি দায়িত্ব দিয়েছিলেন ওখানকার জেলা পরিষদ সেই দায়িত্ব নিয়ে সম্পন্ন করেন। এবং দোকানগুলো মন্দিরের চারপাশে যে পাশের দোকানগুলো ঝুঁকি দোকানগুলো ছিল, তখন সেগুলো অস্থায়ী যে দোকান ঝুঁকি টাইপের ছিল, যেগুলোর ফলে আগুন লেগেছিল, সেই দোকানগুলো একদম পাকা কংক্রিট দোকান তৈরি করে দেন এবং সেগুলো প্রত্যেকটি দোকানদার, মোট ছিল 60টি দোকান, ওই 60টি দোকানদারের হাতে একটা চাবি ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে দেবেন। তারই পাশাপাশি জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় কাছারি মন্দির এর আগেও একাধিকবার তিনি পুজো দিতে এসেছিলেন, আজও তিনি পুজো দিতে আসবেন বলে এমনটাই সূত্রের খবর। কয়েক ঘন্টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, যেহেতু ডায়মন্ড হারবার সংসদ এবং তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, তাকে যদি যেন একটা উদ্দীপনা থাকে, সাধারণ মানুষের ভিড়, সেই ভিড়কে মাথায় রেখে প্রশাসনিক ব্যবস্থা থেকে আটক নিরাপত্তা রেখেছে। অপরদিকে যেমন শোনা যাচ্ছে যে আজকে নির্বাচন কমিশন ভোট ডিক্লেরেশন করবে, বিধানসভা ভোট, এবং বিধানসভা ভোটের একটা যে বলা যায় বড় কাছারি মন্দির থেকে ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো দিয়ে একদম নির্বাচনী প্রচারে মাঠে নেমে পড়বেন। দেবাঞ্জলি, একদমই। অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে।